অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদেরকে বলেছেন, কোথাও কোনো টাকা নেই, ওরা সব নিয়ে গেছে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই ধরনের আশঙ্কা তো আমরা শুরুতেই করছিলাম, ব্যাংক সব খালি হয়ে গেছে। কালকে একজন শিল্পপতি আমাকে কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনারা ব্যাংকের এত দুর্নীতি নিয়ে নিউজ করছেন, এত লুটপাট নিয়ে, আসলে আপনাদের এখন রিপোর্ট করতে হবে যে ব্যাংকগুলো যে সব ঋণ দিয়েছে সেই ঋণ যে আদায় করতে পারছে না সেটি নিয়ে নিউজ করেন বেশি করে, কারণ ব্যাংকে মানি ফ্লো নাই। যারা ভালো শিল্প উদ্যোক্তা তারা ব্যাংকে লোন প্রস্তাব নিয়ে হতাশ হয়ে ফিরে আসছেন, ব্যাংক থেকে লোন পাচ্ছেন না। শিল্প উদ্যোক্তারা যারা কখনো জীবনে ঋণ খেলাপি হন নাই, যারা ভালোভাবে ব্যবসা করেছেন, তারাও কিন্তু এখন লোন পাচ্ছেন না, কারণ ব্যাংকে টাকা নাই, নগদ টাকার ফ্লো নাই। অনেকে ভয়ে আতঙ্কে সব ব্যাংক থেকে টাকা তুলে ফেলছে। এখন সব মানুষের বাসা বাড়ির লকারে সয়লাভ। কালকে আমাদের এক সাংবাদিক বলছিলেন যে দুদক এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা গুলশান, বনানী, বারিধারা বিভিন্ন পয়েন্টে যেখানে দামি দামি লকার বিক্রি হয়, বিদেশের উন্নত মানের লকার বিক্রি হয়, সেই সব লকারের দোকানে হানা দিয়ে তথ্য বের করার চেষ্টা করছেন যে গত 6 মাসে বা 1 বছরে কারা কারা লকার কিনেছেন। লকার ক্রেতাদের ফোন নাম্বার, ঠিকানা তারা জোগাড় করছেন, কারণ সব টাকা এখন লকারে। ওদিকে তো শুনছেন আপনারা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আতঙ্কে আছে, কারণ তাদের লকারে পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ বিদেশি অর্থ, স্বর্ণালঙ্কার, যার সঙ্গে তাদের বাস্তব আয়ের কোনো মিল নাই। এসকে সুর দিয়ে যাত্রা শুরু হয়েছে। গতকাল তো দুদকের অনুরোধে, আদালতের নির্দেশে সব লকার ফ্রিজ করা হয়েছে এবং দুদক বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে এই সব লকার সব খুলে দেখবে এর ভিতরে কোন কোন ব্যাংক কর্মকর্তার কি আছে। তাহলে কি দাঁড়ালো? টাকা এখন মানুষের লকারে আর চলে গেছে বিদেশে। জনগণের আমানতের টাকা, জনগণ বিশ্বাস করে যেই সব ব্যাংকে টাকা রেখেছিলেন তার মোটা অঙ্কের পুঁজি, ব্যাংকের যে মূলধন, সেটি বলা যায় এক ধরনের ডাকাতি হয়ে গেছে। কি হবে? অর্থ উপদেষ্টা নিজেই বলছেন, কোথাও কোনো টাকা নেই, অর্থ নেই, সব খালি হয়ে গেছে। আমি মনে করি যে এই সরকারকে এই ধরনের নরম কথায় কাজ হবে না। টাকা কোথায় আছে, কারা নিয়েছে, সব 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 সরকারের এজেন্সিগুলো জানে। এবং আমি মনে করি বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের যে উপদেষ্টা পরিষদ, তারাও জানে দেশে বিদেশে কোথায় টাকা, কোথায় কীভাবে আসে জানে। যারা দেশের মধ্যে ঘাপটি মেরে আছে তাদেরকে ধরা হোক। তাদের বাসা বাড়িতে, আমি কিন্তু গত কয়েক মাস থেকে শুনছি অনেকের বাসা বাড়িতে সব ব্যাংকের পাহাড়, টাকার পাহাড়, তারা কোটি কোটি টাকার বস্তা বাসা বাড়িতে লুকায় রাখছে। এইসব টাকা উদ্ধার করতে হবে, জনগণের টাকা। একদিকে টাকার সংকট, আর একদিকে হলো প্রতি বিপ্লব মাথাচাড়া দিয়ে উঠছে। বিশ্বাস করা যায়, চিন্তা করা যায় যে 6 মাস হয়ে গেল আওয়ামী লীগের, পলাতক আওয়ামী লীগের মেয়াদ 6 মাস পালিয়ে যাওয়ার। সেই আওয়ামী লীগ 6 মাসের মাথায় এসে কিন্তু এখন কিন্তু তারা প্রতি বিপ্লব করার স্বপ্ন না, ইন প্র্যাকটিক্যাল তার কার্যক্রম শুরু করেছে, কারণ ওদের হাতে টাকা আছে। আমি কিন্তু গতকাল একটি ভিডিওতে বলেছিলাম, সাম্প্রতিক সময়ে যে সমস্ত আন্দোলন হচ্ছে দাবি আদায়ের নামে, প্রত্যেকটা আন্দোলনের পিছনে এই সব ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারো না কারো হাত আছে সূক্ষ্মভাবে। ঠিকই আজকে কিন্তু আমার দেশ পত্রিকা নিউজ করে দিয়েছে, তেজগাঁও কলেজের আন্দোলনের পিছনে ছাত্রলীগ, আওয়ামী লীগের 3 জন গুরুত্বপূর্ণ গডফাদার জড়িত, যারা এই সমস্ত আন্দোলনে টাকা যোগান দিয়েছে। আমি তো শুরু থেকে আশঙ্কা করেছিলাম এইসব আন্দোলনের নামে, এসব দাবি আদায়ের নামে পিছনে হলো ওইসব ফ্যাসিস্টদের মদত, চক্রান্ত এবং অর্থের যোগান। আমি মনে করি সবাইকে সজাগ এবং সচেতন হতে হবে এ ব্যাপারে। আমি প্রথম থেকে বলে আসছি, আমার মতো অনেকেই বলছেন যে আওয়ামী লীগের কাছে লুটপাট করা বিপুল পরিমাণ অর্থ সম্পদ দেশে এবং দেশের বাইরে আছে। টাকার তো এবার একটা শক্তি আছে নাকি? শক্তি আছে না টাকার? সেই টাকা তো তারা কাজে লাগানো শুরু করেছে। টাকা বিভিন্ন মাধ্যমে তারা ঢুকাচ্ছে দেশের মধ্যে। কি জন্য? দেশের উন্নতি করার জন্য না, প্রতি বিপ্লব করার জন্য। টাকা দিয়ে যে সমস্ত ঘটনা ঘটানো যায়, আন্দোলন করানো যায়, সরকার উৎখাতের নানান রকম কর্মসূচি নেওয়া যায়, লোকজনকে টাকা দিয়ে মাঠে নামানো যায়। হচ্ছে তো। একদিকে মানুষের মুদ্রাস্ফীতি বেড়ে গেছে না, মানুষের জীবনযাত্রার মান বেড়ে গেছে না। যদি অর্থ উপদেষ্টা বলতেছেন যে আগামী জুন মাস নাগাদ উনি নাকি মুদ্রাস্ফীতি 6 নামায় নিয়ে আসবেন, এটা অবাস্তব। আমি জানি না ওনারা কেন এরকম কথা বলেন, দায়িত্ব নিয়ে বলা উচিত।
মানুষের মধ্যে এসব মিথ্যা আশ্বাস আপনারা দেন কেন? পারবেন না তো, এভাবে হবে না। দরকার, ওই দিন বাণিজ্য উপদেষ্টা বলছিলেন যে তারা খুঁজে দেখবেন যে বাজারের মধ্যে দ্রব্যমূল্য এত দরদাম, এত ব্যবধান কেন, যে পাইকারি বাজারে এত দাম, পাইকারি বাজার এবং খুচরা বাজারের মাঝখানে এত দাম কেন ব্যবধান? কৃষকের কাছে এক ধরনের দাম, ঢাকার শহরে এক ধরনের দাম কেন? আরে ভাই, আপনি যদি এখনও বলেন যে আমি অনুসন্ধান করে দেখব, তো রমজান মাস পার করবেন কেমনে? বাজারে যে আগুন অবস্থা, মানুষের তো ইনকাম বাড়ে নাই, সাধারণ মানুষের ইনকাম বাড়ে নাই, মানুষের ব্যয় বাড়ছে, মানে চলবে কীভাবে? মানুষ তো ঢাকার শহরে যারা চাকরিজীবী, তারা তো বাসা ভাড়া দিয়ে তো শেষ, তাদের তো বাকি টাকায় 15 দিন চলায় মুশকিল। এইভাবে চলতে থাকে, ঢাকার শহর খালি হয়ে যায়, মানুষ থাকতে পারবে না তো। যারা পেটের দায়ে ঢাকার শহরে থাকে, চাকরি করে, তারা তো ফ্যামিলি রাখতে পারবে না। যারা এক শ্রেণীর লোক আছে দিন মজুর খেটে খায়, তাদের হয়তো সমস্যা হবে না, কিন্তু যারা এক ধরনের লাইফ স্টাইল অভ্যস্ত, যাকে আমরা বলি সকল মধ্যবিত্ত, আসলে নাই, কিন্তু মধ্যবিত্ত বলতে কিছুই নাই, এখন নিম্নবিত্ত হয়ে গেছে, উচ্চবিত্ত, মাঝখানে মধ্যবিত্তদের যান যায় যে অবস্থা, মানুষ শুধু ভালো নেই। তা আমি যে কথাটি বলার জন্য ভিডিওটি বানাচ্ছি সেটি হলো, সরকারকে সিরিয়াসলি অ্যাক্ট করতে হবে দুইটা বিষয়ে। ব্যাংকে টাকা নাই এ কথা মানুষ শুনতে চায় না, টাকা কারা নিয়ে গেছে শুনতেছে না, চাই ধরতে, রাঘব বোয়ালদের টুটি চেপে ধরতে, আইনের মাধ্যমে সব কিছু আদায় করতে, এবং যারা ব্যাংক লুটপাট করেছে তাদের সকল সম্পদ জব্দ করে বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যাংকের টাকার যোগান দেয়া এবং সাধারণ মানুষের ক্ষতি পুষিয়ে দেয়া। আর এই যে প্রতি বিপ্লবের একটা চক্রান্ত হচ্ছে, এ ব্যাপারে সবাইকে সজাগ এবং সচেতন থাকা। মনে রাখতে হবে, আমি কিন্তু একসময় বলেছিলাম, 9 সালে ক্ষমতা আসলো, 8 সালের শেষের নির্বাচন, সম্ভবত 30 তারিখে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই রাতারাতি ওভারনাইট সব আওয়ামী লীগ হয়ে গেল। তো ভাই, বিএনপি গেল কোথায়? একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে, প্রশাসন বলেন বা অন্য কোথাও বলেন, পুরাপুরি 360 ঘুরে যেয়ে সব হয়ে যায় সেই দলের। আমি এই কথাটা এই জন্য বলছি যে এই যে আওয়ামী লীগ যে 15.5 বছর ক্ষমতায় ছিল, সারা দেশের মানুষ যে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, সে আওয়ামী লীগ কোথায়? এখন তো সব হয়ে গেছে বিএনপি, জামাত আর সমন্বয়ক। হয়েছে না? রাতারাতি সব ভোল পাল্টাইছে না? আমরা দেখছি না, শুনছি না? এখন কি আপনি চিৎকার করে একটা আওয়ামী লীগ খুঁজে পাবেন কেউ স্বীকার করবে যে আমি আওয়ামী লীগ করি? করবে না তো। তাহলে আপনি তো ভেজাল নিয়ে আসেন, আপনার সরকারের মধ্যে সব ভেজাল ঢুকে আছে। ওরা সমন্বয়কপন্থী সেজে, সংস্কারপন্থী সেজে, ওরা আপনার লোক সেজে, আসলেই কিন্তু ওরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহায়তাকারী হিসাবে, কোলাবোরেট হিসাবে গোপনে কাজ করতেছে সব জায়গায়। নাম না বললাম, বুঝে নেন, সব জায়গায়। তাহলে আপনি কাজে চালাবেন। এই জন্য বলি, সরকারকে বলি, যারা উপদেষ্টা আছেন তাদেরকে বলি, আপনাদেরকে আরও সজাগ এবং সিরিয়াস হতে হবে। কী ধরনের চক্রান্ত হতে পারে সেই সব বিষয়ে আগাম ব্যবস্থা নিতে হবে। কারা কীভাবে কাদের মাধ্যমে টাকা ঢুকাইতে পারে প্রতিবিপ্লব করার জন্য, পাল্টা গণ অভ্যুত্থান করার জন্য, গণ অভ্যুত্থান বলবো না, পাল্টা কু করার জন্য। 6 মাস পার হয়ে গেছে। আমি মনে করি আপনাদেরকে সবাইকে সিরিয়াস হতে হবে। কোনোভাবেই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে অর্জিত যে ফসল, যে স্বপ্ন, এটাকে আমরা আর মূর্তিতে পারি না। আসেন, সবাইকে বলি, আসেন একসঙ্গে দেশটাকে আমরা গড়ে তুলি। যারা বড় বড় অপরাধী, যারা ব্যাংক লুটেরা, যারা খুনি, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, যারা ভোট ডাকাতি করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, যারা মানুষের সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করি এবং সবাই মিলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফেজ।